বন্ধুরা, এতক্ষণ তো আমরা অপবর্তন সম্পর্কে জেনেছি অপবর্তন জিনিসটা আসলে কি। তাহলে এখন আমরা একটা পুরনো পরীক্ষায় চলে যাই। পুরনো পরীক্ষাটা হচ্ছে, আগে তো আমরা ডাবল স্লিট অর্থাৎ ডিচির পরীক্ষাগুলো করেছিলাম, এখন আমরা একটা স্লিটে কাজ করব। অর্থাৎ এই যে আলোক উৎসটা দেখতে পাচ্ছ আর এখানে যে পর্দাটা আছে সেখানে আমরা একটা স্লিট রাখবো, মানে একটা ছিদ্র থাকবে। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখছি হলো উপর থেকে, সেইভাবে কল্পনা করো যে এই হচ্ছে পর্দা, মাঝখানে একটা স্লিট আছে, আমরা উপর থেকে উঁচু হয়ে এইভাবে দেখছি, অর্থাৎ ক্যামেরার উপর থেকে দেখলে যেরকম হয় ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমাদের কি হওয়া উচিত ছিল, আলো এখান থেকে আর কি, ধরো এই যদি একটা তরঙ্গ মুখ হয় তাহলে এই অংশগুলো ব্লক হয়ে যাবে, এইখানকার যে বিন্দুগুলো তরঙ্গ মুখের উপর সমদশার সেগুলো এখানে এসে পড়বে এবং একটা সুন্দরভাবে এই রকম একটা, মানে এই পুরো পর্দাটা জুড়ে আলো হওয়ার কথা ছিল, যেটা দেখতে প্রায় এরকম। এই দেখো, এই হচ্ছে পর্দাটাকে যদি আমরা এই লম্বা অবস্থা থেকে সোজা করে ধরে দেখি তাহলে এই পুরো সবুজ জায়গাটুকু এরকম আলো হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না, বরং দেখা যাচ্ছে ঘটনাটা হচ্ছে এইরকম। অর্থাৎ মাঝখানে কিছুটা আলো আছে, তারপরে দেখো দুটো কিন্তু কালো দাগ রয়েছে, অর্থাৎ মাঝখানে অন্ধকারও রয়েছে। এরকম কেন হলো? এখানে তো আরেকটা স্লিট ছিল না, স্লিট থাকলে আরেকটা তরঙ্গ থাকতো, দুটো তরঙ্গ এইভাবে যেত, দুটো ছড়ানোর সময় এরকম আঙুলগুলোর মতো একটা অপর অপর ক্রস করতো, যেটাকে আমরা ইন্টারফারেন্স বা ব্যতিচার বলি। তাহলে সেটা এরকম অন্ধকার বা আলো অংশ দেখা যায়, দুটোর মিশ্রণ দেখা যায়। এখন কেন এরকম হলো? এখন হলো ঠিক ওই হাইগেনের প্রিন্সিপাল যদি আমরা চিন্তা করি, দেখো এই যে এখানকার প্রত্যেকটা বিন্দুই কি নিজেরা আরেকটা করে সেকেন্ডারি ওয়েভ তৈরি করে যাচ্ছে একের পর এক। ধরো এই বিন্দুটা একটা তৈরি করছে, তাহলে এরা তৈরি করছে, তাহলে একটা জিনিস খেয়াল করছো, আবার সেই ওভারল্যাপিং, অর্থাৎ একটা তরঙ্গের উপর একটা তরঙ্গ কিন্তু পড়ছে। তাহলে দেখো যেহেতু ক্রস হচ্ছে, সমদশাগুলো কী হবে, উজ্জ্বল আলো তৈরি করবে। আবার যেখানে দেখো এই যে এই মাঝখানে জায়গাটুকু চিন্তা করি, এখানে কি হবে, অন্ধকার জায়গা তৈরি হবে। তাহলে ঠিক আগের মতোই আবার একটা পট্টি আমরা দেখতে পারবো, যেটাকে বলে ফ্রিঞ্জ, একটা আলোকসজ্জা দেখতে পারবো এরকম। মাঝখানে থাকবে প্রচণ্ড আলো, তারপরে দুই পাশে অন্ধকার, তারপর আবার আলো, এরকম করে ছড়িয়ে পড়বে। জিনিসটাকে গ্রাফিক্যালি যদি আমরা দেখি দেখতে পারবে এরকম, যে এই দেখো এখানে সবচাইতে বেশি আলো, এরপর দেখো আলোর পরিমাণ কমছে, আবার মাঝখানে যে এই জায়গাগুলোকে আমরা অন্ধকার ধরবো, এই জায়গাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে অন্ধকার। তাহলে আমরা জেনে গেলাম এই ঘটনাটা কিভাবে হচ্ছে, এই অপবর্তনের ঘটনাটা এখন আমরা জানলাম। বাট এখন হিসাব করব এই অপবর্তনটা, এই যে সেন্ট্রাল যে জায়গাটুকু, এইখান থেকে এই অন্ধকার জায়গাটুকু দূরত্ব কতটুকু, সেটা নিয়ে এখন কথা বলবো। দেখো ধরো এই যে উৎসটা, এখান থেকে এখানে আলো পড়ছে, এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ধরো এই লোকে পি বিন্দু, এখানে গিয়ে অন্ধকার দেখতে পাচ্ছি। তো আমরা একেবারে মাঝখানে একটা বিন্দু নিই, এখান থেকেও তো আলো অবশ্যই এখানে এসে পৌঁছাবে তরঙ্গ মুখের মাধ্যমে। এখন একটা জিনিস খেয়াল করো, যে যেহেতু অন্ধকার দেখতে পাচ্ছি, আমরা একটা সূত্র জানি ইতিমধ্যে, সূত্রটা হচ্ছে আমাদের বিখ্যাত সূত্রটা হচ্ছে দশা পার্থক্য ইকুয়ালস টু 2i পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য ডেল্টা এক্স, তাই না? তো এই যে পথ পার্থক্য আমরা জানি, যদি আলো হয় তাহলে সেটা হয় এন ল্যামডা, আর যদি অন্ধকার হয় তাহলে সেটা হয় এন প্লাস হাফ ইন্টু ল্যামডা, তাই না? এটা হচ্ছে অন্ধকারের সূত্র আর এটা হচ্ছে আলোর সূত্র। তো আমরা ধরলাম এখানে যেহেতু অন্ধকার হচ্ছে তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োজন। আমরা যেহেতু এটা প্রথম আলো অন্ধকার দেখতে পাচ্ছি, তাহলে এটা শূন্য হিসাবে ধরতে পারি। তাহলে এইটাকে আমরা ধরতে পারি ল্যামডা বাই 2। অর্থাৎ এইখান থেকে এই জায়গাটুকুতে যে আসছে, একটা জিনিস খেয়াল করো, এই উৎসটা আর এই উৎসটার মধ্যে কে বেশি পথ অতিক্রম করেছে? এই দৈর্ঘ্যটা বেশি পথ অতিক্রম করেছে, অর্থাৎ এইটা। তাহলে দেখ কতটুকু অতিক্রম করেছে, খুব সহজেই বের করা যায়। এই বরাবর যদি আমরা একটা চিন্তা করি, লম্ব টানি, আর এটা যদি থেটা কোণ হয়, তাহলে এই জায়গাটুকুই হচ্ছে অতিরিক্ত দূরত্ব, যেটা কিনা এই রেখাটা, এই আলোকরশ্মিটা বেশি অতিক্রম করেছে। তাহলে এইটাই সেই পথ পার্থক্য। তাহলে এখানে পথ পার্থক্যটা কত হবে? এই ল্যামডা বাই 2 এর সমান। এই জিনিসটার মান কত হবে? আমরা তো জানি এই পুরাটা যদি ডাব্লিউ হয় তাহলে এইখানকার দূরত্বটা হচ্ছে ডাব্লিউ বাই 2। তাহলে এই দূরত্বটা কি হবে? আমরা খুব সহজেই বলতে পারি ডাব্লিউ বাই 2 সাইন থিটা, এটাই হচ্ছে এই দূরত্বটা। কারণ দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই লম্বটা বের করা দরকার। লম্ব ইকুয়ালস টু সাইন ইন্টু আমাদের এই অতিভুজটা ডাব্লিউ বাই 2। তাহলে আমরা জানি যেহেতু এটা অন্ধকার হয়েছে, তাহলে এটা অবশ্যই কত কিসের সমান? ল্যামডা বাই 2 এর সমান। তাহলে প্রকৃতপক্ষে সূত্রটা আমাদের দাঁড়ালো এরকম, ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা। ও মাই গড, তোমরা কি বুঝতে পারছো কি হয়েছে? অন্ধকারের জন্য আমরা সূত্র বের করলাম, কিন্তু পথ পার্থক্য আসলে ল্যামডা। অথচ এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখেছি, যে অলওয়েজ যে ল্যামডা হলে আমরা দেখে থাকি আলো,
মানে এখানে স্পষ্ট ফ্রিঞ্জ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে না। অর্থাৎ অপবর্তনের বেলায় এই সূত্রটা কাজ করে শুধুমাত্র অন্ধকারের জন্য। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো যে অপবর্তনের সাথে ব্যতিচারের পার্থক্য ও এই সূত্রতে অন্ধকার আর আলোর ক্ষেত্রে। কখন আলো হবে? ইন্টারফারেন্সে যেই শর্তে আলো হবে, মানে ব্যতিচারে যে শর্তে আলো হবে, ঠিক একই শর্তে অপবর্তনে অন্ধকার দেখা যাবে। তাহলে এটাই হচ্ছে মূল তফাৎ ব্যতিচার এবং অপবর্তনের মাঝখানে। তাহলে আমরা এই সম্পর্কটা জেনে গেলাম এবং কিভাবে ব্যতিচার হয় সেটাও ভালোভাবে বুঝতে পারলাম।